করে সংসারের দিকে আমি সন্তান নিয়ে যাই, এমন ভাবে গোটা পৃথিবীটা আমি লন্ড বন্ড করে দিব। এক নম্বর, এমন একটা সময় আসবে আসমান ছিদ্র হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে যাবে, তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। যুবক, জমিনের মধ্যে যত নদী আছে সব নদীর মধ্যে ঢেউ উঠে যাবে, শান্ত নদী অশান্ত হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে যত পাহাড়গুলো আছে সব পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উড়তে থাকবে। বন্ধুরা রে আমার নন্দির বাবারা, এই তুলার মতো আসমানটা যখন উড়ে যাবে তখন জমিনটা নাচতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়ে যাবে। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা সেই দিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে কয়লার খনি, তেলের খনি, স্বর্ণের খনি সব নিচ থেকে উপরে উঠে যাবে। একটা মানুষ স্বর্ণের লোভ করবে না, একটাই কারণ, সবাই বলবে ওয়াকাল ইনসানু মালাহা, কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন? যুবকের দল, আমার নবী আপনার নবী, আমার নবী আপনার নবী বলেন যখন আসমানটা কাঁপবে জমিনটা নাচতে শুরু করবে। অনেক মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কিছু মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে, কিছু মহিলা 5 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন একটা কম্পন সৃষ্টি হবে, মার পেটের বাচ্চাটা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে। এবার স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রীর নিচ দিয়া রক্ত ঝরে কেন? সন্তান বলবে কি ব্যাপার, আমার মায়ের নিচ দিয়া রক্ত ঝরে কেন? সবাই শুধুমাত্র একটা কথাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কোনো কিছু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান। যুবক ভাইরা মাইন্ড করবেন না, এই ওয়াজগুলো আমি লক্ষ মানুষের সামনে কিন্তু করি এইভাবে বাড়ি গরুয়া মাহফিলে ওয়াজটা করি না। এরপর আমি একটা সিরিয়াস ওয়াজের দিকে টান করলাম, যেহেতু আমাকে কিয়ামতের মাঠ পর্যন্ত যেতে হবে, একদম সুন্দর পরিবেশে কথাগুলো বলি। কিন্তু আপনারা তরিকাপন্থী মানুষ, অনেক মুরব্বী ফাঁকে ফাঁকে বসে আছেন, ওয়াজ বুঝবেন, ওয়াজটা বাড়িতে নিয়ে যান। মার পেট থেকে সন্তানটা পড়ে যাবে, রাসূল বুঝাইতে চাইছে এই দুনিয়াটা এমন একটা চাকরি মারবে। আরে হাত দিলে বলে আল্লাহু আকবার বলে কেন? আরে একটু ভূমিকম্প আসলে মানুষ ঘর থেকে বের হয়ে যায়, সেই দিন এমন একটা ভূমিকম্প মারবে, এমন একটা নাড়া মারবে, মা পেট থেকে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। মা জিজ্ঞাসা করো, মা ওই সন্তান ডেলিভারির সময় তোমার কেমন কষ্ট হয়? মা বলবে পুত্রে, তুই যখন আমার কলিজায় বারবার লাথি মেরে তুমি আসতে চাইছিলি, মনে চাইছিল হাতের মধ্যে ছুরিটা লইয়া জীবনটা দিয়া দেয়, এত ব্যথা করছে। মার পেট থেকে আপনি দুনিয়ায় এসেছি, মারে লাইতে বেহুশ বানায়া ফেলাইছি। লুন্তি মাহফিল ওয়াজ শুনলে কোনো লাভ নাই, তাহিরি বয়ান শুনলে কোনো লাভ নাই। যদি আপনার মারে কষ্ট দেন, বাপের কষ্ট দেন, পায়ে দিলে পয়লা দিয়ে যায়, কিয়ামতের ময়দান সামনে একদিন আপনার নিজের ব্যক্তিগত কিয়ামত শুরু হবে। সেই দিন পৃথিবীর কেউ আপনার পাশে দাঁড়াবে না। ও বন্ধু, খবরদার, একটা কথা বলি শোনেন, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মায়ের কদমের মধ্যে ঠোঁটটা লাগায় চুমা দেন। মা যখন ওই চুমাটা খাইয়া 2টা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে।
এই জন্য আমার আল্লাহ বলেন,